হ্যালো স্টুডেন্টস, হ্যালো গাইজ, ভেরি ওয়ার্ম ওয়েলকাম টু অল অফ ইউ। কেমন আছো সকলে? আশা করি খুব ভালো রয়েছে। তো দেখো, আজকে আমরা এইচসিএফ এবং এলসিএম নির্ণয় করার তিনটি পদ্ধতি জেনে নেব। দ্যাট মিন্স এইচসিএফ মানে কি গসাগু, এলসিএম দ্যাট মিন্স লসাগু। তো এখানে তিনটি পদ্ধতি কী কী আমরা জানবো। একটা আমরা জানবো মৌলিক উৎপাদক বিশ্লেষণ করে কীভাবে বের করতে পারি, সেকেন্ড হচ্ছে ভাগ পদ্ধতিতে, আর থার্ড হচ্ছে একটা সংক্ষিপ্ত পদ্ধতি আছে। তো কোন পদ্ধতিটা সব থেকে বেস্ট সেটাও আমরা ক্লিয়ার করব, ঠিক আছে? তো সম্পূর্ণ ভিডিওটা দেখো, সমস্ত ডাউট ক্লিয়ার হয়ে যাবে। চলো স্টার্ট করি। তো প্রথমে খুব ছোট নাম্বার দিয়ে আমরা শুরু করি। মনে করো একটা নাম্বার আমি নিচ্ছি 4 আর একটা 16, 4 আর 16। এই দুটো নাম্বারের এইচসিএফ এবং এলসিএম কীভাবে বের করবো। এখানে আমরা যে ফার্স্ট মেথডটাকে শিখে নিই। ফার্স্ট মেথড দ্যাট মিন্স মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করে কীভাবে আমরা করব। তো 4কে আমরা ভেঙে দেবো, ভেঙে এর মৌলিক উৎপাদকগুলোকে কী হচ্ছে দেখে নিই। 2 দিয়ে যাবে, 2 দিয়ে 2 দুগুণে 4, 2 দিয়ে 2 একে 2, 1 যখন এসে যাবে তখন আমাদের কমপ্লিট হয়ে গেল। 16কেও ভাঙি, 16কে ভাঙলে 2 দিয়ে 8 দুগুণে 16, 2 দিয়ে 4 দুগুণে 8, 2 দিয়ে 2 দুগুণে 4, 2 দিয়ে 2 একে 2। ঠিক ক্লিয়ার? 8 দুগুণে 16, 4 দুগুণে 2 দুগুণে 4, 2 একে 2, 1 এলো নিচে, কমপ্লিট। তো এটা হচ্ছে মৌলিক উৎপাদককে আমরা ভেঙে দিলাম। এবার এখানে এইচসিএফ আর এলসিএম কী হবে, গসাগু এবং লসাগু কী হবে। তো এইচসিএফ মানে কি হাইয়েস্ট কমন ফ্যাক্টর। এইচসিএফ কথাটা মানে হচ্ছে হাইয়েস্ট কমন ফ্যাক্টর। এইচ ফর হাইয়েস্ট, সি ফর কমন, এফ ফর ফ্যাক্টর। মানে দুটোর মধ্যে হাইয়েস্ট কি কমন আছে, কি মিল আছে দেখে নাও। এর একটা 2, এ একটা 2, দুটোতেই রয়েছে। এ একটা 2, এ একটা 2, দুটোতেই রয়েছে। এখানে আরও 2 আছে কিন্তু এখানে তো নয়। তাহলে দেখো এখানে কমন কি রয়েছে, মিল কি রয়েছে। এই একটা শেপ 2, তাহলে একটা 2 লিখবো। আর এই একটা শেপ 2 এর আর একটা 2 লিখবো। তাহলে এইচসিএফ হয়ে গেল আমাদের 4। এইচসিএফ মানে হচ্ছে দুটোর যে আমাদের মৌলিক উৎপাদকগুলো আমরা পাচ্ছি তার মধ্যে মিল কি রয়েছে, জাস্ট সেটা, দুটো 2। আর এলসিএম কি হবে, এলসিএম লোয়েস্ট কমন ফ্যাক্টর। তো সেখানে যেগুলো মিল পাচ্ছি সেগুলো তো লিখবই, 2 × 2, তার সাথে আরও কিছু লিখবো। কি লিখবো? এখানে এই দুটো 2 মানে এই যে এইচসিএফ যে একটা মিল পাচ্ছে এক জোড়া আর এক জোড়া পাচ্ছে, সেই দুটো 2 লিখে দিলাম। এছাড়াও এখানে আরও দুটো 2 রয়েছে, তাহলে সেগুলো আমাকে এখানে লিখতে হবে এলসিএমে। 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16। তাহলে এলসিএম কি হয়ে গেল আমাদের 16। এইচসিএফ হয়ে গেল 4 আর এলসিএম হয়ে গেল 16। ক্লিয়ার? মৌলিক উৎপাদককে বিশ্লেষণ করে কিভাবে আমরা দেখে ফেললাম এখানে এইচসিএফ আর এলসিএম। মনে করো 3টি নাম্বার দেওয়া থাকলে তখনও কোনো অসুবিধা নেই। মনে করো 4 আর 16 আছে, তার সাথে আরেকটা নাম্বার অ্যাড করে দিয়েছে, মনে করো 20। তো তখন কিছু নয়, 20 সেটাকেও ভেঙে নাও। 2 দিয়ে 10 দুগুণে 20, 2 দিয়ে 5 দুগুণে 10, 5 দিয়ে 5 একে 5। তো এবার 3টের মধ্যে কি কমন আছে দেখো, এই 1 শেপ 2, সেম 2 শেপ 2 কমন রয়েছে। তাই এক্ষেত্রে তোমাদের হাইয়েস্ট কমন ফ্যাক্টর কি হয়ে যাবে, 2 × 2। আর এলসিএম কি হয়ে যাবে, 2 × 2 তো হবেই, তার সাথে দুটো 2 আর একটা 5, দুটো 2 আর একটা 5, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, আর এদিকে 5 দুগুণে 10, 8 10 80। ক্লিয়ার? বোঝা গেল মৌলিক উৎপাদক বিশ্লেষণ করে কিভাবে আমরা করলাম। আর একটা কি বললাম আমি, ভাগ পদ্ধতিতে, আর একটা সংক্ষিপ্ত পদ্ধতিতে। তো একটু ভাগ পদ্ধতিতে দেখি। তো দেখ, এখানে আমি নাম্বার নিই 9 আর 12। তো কিভাবে এইচসিএফ আমরা বের করছি দেখো। ভাগ করব, ভিতরে 12 লিখে দিলাম, 9 দিয়ে ভাগ করি, 9 কেন 9 দুগুণে 18 তো বেশি হয়ে যাবে, তাই 9 একে 9 মাইনাস করে দাও। 9 কে দিতে পারো, 3 দিতে পারো, আর তো যাবে না, 9 একে 9 বেশি হয়ে যাবে। এটা আমাদের ভাগ শেষ হয়ে গেল। এখানে আবার কি করব, এটাকে আবার গোল করে দিয়ে এই 9টা আবার ভিতরে চলে আসবে। 3 দিয়ে আবার করবো, 3 3 9। এইভাবে যতক্ষণ করতে থাকবো ততক্ষণ আমরা করতে থাকবো যতক্ষণ না রিমাইন্ডার 0 হয়ে যায়, মানে ভাগটা মিলে যায়। এবার ভাগটা মিলে গেল, তো লাস্ট যেটাতে ভাগটা করেছিলাম সেটাই হয়ে যাবে আমাদের এইচসিএফ। এটাই হয়ে গেল আমাদের এইচসিএফ, মানে কি হাইয়েস্ট কমন ফ্যাক্টর। ক্লিয়ার? লাস্ট যেটা পাবো সেটাই। আর একটা অন্য নাম্বার দিয়ে দেখাই, তারও ক্লিয়ার হবে। যেমন মনে করো একটা নাম্বার নিচ্ছি আমি 40 আর 90। দেখো 40 আর 90, তাহলে 40 বাইরে, এখানে ভিতরে আমি লিখছি 90। ঠিক?
তাহলে 40 থেকে 40, 40 দুগুণে 80, প্রথমে মাইনাস করে দিলে এখানে পাচ্ছি 10, 10 তো 40 নামতে যাচ্ছে না, আবার গোল করে দিয়ে 40টা এসে গেল ভিতরে, তাহলে 4 10 40, এখানে কি পেলাম 10 HCF। ক্লিয়ার? যেমন আগে একটা কোয়েশ্চেন নিয়েছিলাম সেটা এখানে দেখাই 3টি নাম্বার দিয়ে যেটা নিয়েছিলাম সেটা। এবার দেখো যেটা সবার প্রথমে করেছিলাম 3টি নাম্বার নিয়ে 4, 16 আর 20, সেটা একটু ভাগ পদ্ধতিতে করে দেখায় 3টি নাম্বার। তাহলে প্রথমে 4 আমরা কি করব, 16কে 4 দিয়ে ভাগ করবো, তো 4 দিয়ে 4 4 16, একবারই চলে গেল পুরোপুরি। ঠিক, তো এখানে এর অ্যান্সারটাকে আমরা কি পাচ্ছি 4, HCFটা কি পাচ্ছি 4। এই HCF দিয়ে আমরা নেক্সট নাম্বার 20কে আমরা করবো ভাগ, 4 দিয়ে 4 5 20, এখানেও একবারই চলে গেল, তাহলে ফাইনাল অ্যান্সারটা কি হয়ে যাচ্ছে আমাদের 4। ঠিক আছে, এবং 3টি নাম্বার থাকবে, প্রথমে 2টি নাম্বার HCF বের করে নেবে, যেটা অ্যান্সার আসবে সেই অ্যান্সার দেবার সেকেন্ড নাম্বার কি করবে। এটা একবারে চলে গেল, কোনো কোয়েশ্চেন হয়তো একবারে গেল না, দুটো স্টেপে করতে হলো। ঠিক, তো লাস্ট যেটা দিয়ে ভাগ করবে সেটা আমাদের অ্যান্সার হবে সেভাবে। ক্লিয়ার? এবার সংক্ষিপ্ত পদ্ধতি যেটা বললাম সেটা একটু দেখে দাও। এটা মুছে দিচ্ছি, ভাগ পদ্ধতিতে HCF বের করা আমরা শিখে গেলাম। এবার সংক্ষিপ্ত পদ্ধতিতে HCF এবং LCM দুটোই আমরা বের করবো। দেখো সংক্ষিপ্ত পদ্ধতিতে, সংক্ষিপ্ত পদ্ধতি যেটা আমাদের থার্ড মেথড। তো দেখো মনে করে আমি এখানে 12, 18 আর 24 তিনটে নাম্বার নিচ্ছি, 12, 18 আর 24। তো এখানে আমরা কি একবারে করবো, আলাদা আলাদা করে 12, 18 আর 24 এইভাবে করবো না, সংক্ষিপ্ত মানে কি ছোট করে হবে, একবারে করবো। এবার এখানে আমরা এমন টেবিল দেখবো যেখানে নামটা দেখবো যেখানে 3টে নাম্বারই আসে, 2-এর নামটায়, 3-এর নামটায়, 4-এর নামটায়, ভাবো তো কোন নামটা পড়লে এই 3টি সংখ্যায় আসবে 2, 2-এর টেবিল পড়লে, কারণ কি 6 দুগুণে 12, 9 দুগুণে 18 আর 12 দুগুণে 24। ঠিক, তো এমন নাম এখানে এমন সংখ্যা দিয়ে এটা করবে যাতে 3টি নাম্বারই কিন্তু আসে, কারণ আমি একটাতে HCF এবং LCM দুটোই দেখাবো, আর HCF এর কন্ডিশন কি হাইয়েস্ট কমন ফ্যাক্টর, যে 3টের মধ্যেই মিল থাকা যায়, তো যার জন্য 3টে নাম্বারই যায় এমন আমি এখানে সংখ্যা দিয়েটাকে করলাম, 2 দিয়ে করলাম। ঠিক, 6, 9, 12 3 দিয়ে যাবে, 3 দুগুণে 6, 3 3 9, 3 4 12। ঠিক, আর কি যাচ্ছে এমন কোন নাম্বার পাচ্ছি যেখানে 3টেই যাবে, যাবে না। 2, 4, 2-এর নামটা যাবে কিন্তু 3 তো যাবে না, তো আর করবে না, এখানে স্টপ হয়ে যাবে। এদিকে যে নাম্বারগুলো থাকবে সেগুলো আমাদের HCF এ চলে আসবে, কারণ কি হাইয়েস্ট কমন ফ্যাক্টর, কারণ এগুলো সেই নাম্বারগুলো যেগুলো 3টেই যাচ্ছে, তাহলে এখানে 3 2 6, এটা আমাদের HCF হয়ে গেল। HCF ক্লিয়ার হলো। এবার LCM এর জন্য আরেকটা স্টেপ করতে হবে, এই যতটা স্টেপ আমরা করি সেটা তো ঠিকই আছে, 12, 18, 24, এখানে প্রথমে 2 দিয়ে গেছে, 6 দুগুণে 12, 9 দুগুণে 18, 12 দুগুণে 24, তারপর 3 দিয়ে গেছে, 3 দুগুণে 6, 3 3 9, 3 4। ক্লিয়ার? এই দুটো মানে এমন এখানে নাম্বার আমরা নিলাম যে প্রত্যেকটা যেন যায়, সেটা HCF, মানে HCF এর কন্ডিশনই হচ্ছে আমাদের কি হাইয়েস্ট কমন ফ্যাক্টর, সবার থেকে কমন থাকতে হবে, কিন্তু LCM এ তো সেই কন্ডিশন নেই। তো LCM এ আমরা যদি দুটো নাম্বার যাই তাহলেও করতে পারি, তো LCM এর ক্ষেত্রে এটা তো HCF হয়ে গেল, LCM এর ক্ষেত্রে আমরা আরেকটু এখানে এটাকে আমরা ভাঙতে পারবো কীভাবে, 2 দিয়ে, কারণ কি 2 1 2 আর 2 দুগুণে 4 যাবে, 3টে যাচ্ছে না, 3টে নামিয়ে দেবো। ঠিক, দেখো আর যাচ্ছে না, তো এবার আমরা LCM বের করবো। তাহলে LCM দেখো এখানে কি কি যা আছে সমস্ত কিছু নেবে, 2, 3, 2, 3 আর 2, 3 দুগুণে 6, 6 দুগুণে 12 আর 3 দুগুণে 6, তাহলে 12 আর 6, 6 12 72, তো LCM কত গেল 72। ক্লিয়ার? HCF আর LCM এই ব্যাপারটা ক্লিয়ার হলো। HCM এ আমরা এই আমাদের কতগুলো স্টেপ করতে হবে, যতগুলো স্টেপে 3টি নাম্বারকেই ভাঙা যাচ্ছে, কোনো নাম্বার দিয়ে 3টি নাম্বারই ডিভিজিবল হচ্ছে, কিন্তু LCM এ কিন্তু সেই কন্ডিশন নয়, তারপরেও আমরা দুটো নাম্বারগুলোও কিন্তু করতে পারি। ক্লিয়ার? বোঝা গেল 3টে মেথডস খুব সুন্দরভাবে ক্লিয়ার হলো। কোনো কনফিউশন থাকলে কমেন্ট বক্সে লিখে জানাও কেমন। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে দাও, নিজের বন্ধুদের সঙ্গে শেয়ার করে দাও, এবং ম্যাথস রিলেটেড অনেক অনেক আমাদের টপিক কিন্তু অলরেডি করা আছে, চ্যানেলে ভিজিট করো, প্লেলিস্ট চেক করো, কম্পিটিটিভ এক্সাম ম্যাথস নামে আছে, ইংলিশ গ্রামের প্লেলিস্ট আছে, সমস্ত কিছু কিন্তু চ্যানেলে গিয়ে প্লেলিস্ট চেক করলে তোমরা পেয়ে যাবে। কেমন? চলো তাহলে আজকের মতন টাটা।